একজন ব্যক্তির কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে? একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে জরিমানা হতে পারে। আরবিআই এর নতুন নিয়ম। এখন সব ধরনের আর্থিক লেনদেন করার জন্য ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। দেশে কালো টাকা এবং আর্থিক দুর্নীতি রোখার উদ্দেশ্যে সরকারের তরফে ধীরে ধীরে সকল প্রকারের লেনদেন অনলাইন বা ব্যাংকের মারফত করে দেওয়া হচ্ছে। তাই এখন আমাদের সকলের এখন ব্যাংক অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট করার খুবই দরকার। এছাড়াও ব্যাংকে আমরা টাকা পয়সা তো সকলেই জমা রাখি। ব্যাংকে একদিকে যেমন লেনদেনের সুরক্ষা অত্যন্ত বেশি, তেমনি অন্যদিকে বিভিন্ন ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ স্কিমগুলিতে টাকা পয়সা বিনিয়োগ করে লাভও ওঠানো যায় সহজে। তাই ব্যাংকিং সিস্টেম হলো বর্তমান কালে একটি অপরিহার্য ব্যবস্থা। এই জন্য আমাদের মধ্যে অনেকেই অনেক সময়ে একটি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট অথবা একাধিক ব্যাংকে আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলে থাকেন। কিন্তু জানেন কি এই বিষয়টি আইনত নাকি আইন বিরুদ্ধ? একজন ব্যক্তির নামে বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট থাকা কি আদৌ বৈধ রিজার্ভ ব্যাংকের আইন, আরবিআই রুলস অনুসারে? এই ব্যাপারে স্পষ্ট করে বক্তব্য প্রকাশ করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এখন থেকে কোনো ব্যক্তি যদি একটির বেশি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান তবে অবশ্যই জেনে রাখুন এই বিষয়ে সম্পর্কে কি বলেছে রিজার্ভ ব্যাংক। নইলে হতে পারে জরিমানা, এমনকি আইনি শাস্তি। আর এই ধরনের কোন ঝামেলার হাত থেকে বাঁচার জন্য আপনারা ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে সকল নিয়ম ও তথ্য সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার মাধ্যমে আগের থেকে সতর্ক হয়ে নিতে পারবেন। অনেক ধরনের ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়। মানুষ তার প্রয়োজন মতো যে কোন একটি বা তার বেশি অ্যাকাউন্ট খুলে থাকে। তাহলে এবার সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। ব্যাংক অ্যাকাউন্ট কত প্রকার? সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। একজন ব্যক্তির 2 বা ততোধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে কি হবে? একটির বেশি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেও কি কোন ক্ষতি হতে পারে? এই নিয়ে রিজার্ভ ব্যাংক বার্তা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে একজন ব্যক্তি তার নামে যতগুলো খুশি অ্যাকাউন্ট খুলতে পারেন। এক্ষেত্রে কোন লিমিটেশন নেই, কিন্তু প্রত্যেক অ্যাকাউন্টের জন্য সেই ব্যক্তিকে আলাদা আলাদা কেওয়াইসি নথি জমা করতে হবে এবং একই ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে তার সেফ নম্বর একই হতে হবে। আলাদা সেফ নম্বর হলে সেটাকে মার্জ করে নিতে হবে। নির্দিষ্ট সময় অন্তর সেই ব্যাংক অ্যাকাউন্টগুলোকে আপডেট করতে হবে। রিজার্ভ ব্যাংক এও বলেছে, ব্যক্তি চাইলে 2টি বা তারও বেশি ব্যাংকে অ্যাকাউন্ট চালু রাখতে পারেন। সেখানেও কোন বিধি নিষেধ নেই। কিন্তু আসল সমস্যা তারা জানিয়েছেন একটি জায়গায়। একজন ব্যক্তি যখন অনেকগুলো অ্যাকাউন্ট চালু রাখেন তখন একসঙ্গে সবগুলো অ্যাকাউন্টে লেনদেন করা তার পক্ষে সম্ভব হয় না। এই পরিস্থিতিতে ব্যাংকও মেইনটেনেন্স জারি রাখতে পারে না, সেই অ্যাকাউন্টগুলোতে লেনদেন কমে যায়। ফলে ক্রমশ নিষ্ক্রিয় হয়ে পড়ে বাড়তি ব্যাংক অ্যাকাউন্টগুলো। এক্ষেত্রে সেই নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলো থেকে পেনাল্টি স্বরূপ অতিরিক্ত চার্জ কাটে ব্যাংক। সুতরাং আপনি নিজের নামে চাইলে যত খুশি অ্যাকাউন্ট খুলতে পারেন, কিন্তু যদি সেইগুলোকে চালু রাখতে পারেন তবেই ভালো। নইলে শুধু শুধু অতিরিক্ত টাকা গচ্চা দিতে হবে ব্যাংককে। একথাই স্পষ্ট হয় রিজার্ভ ব্যাংকের বক্তব্য থেকে। আপনারা যদি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চান তাহলে গেটি ইমেজেস 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটা অন করে দেবেন, তাহলে ভিডিও নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে অন্য ভিডিওতে।